গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যাচ্ছি হচ্ছে এইদিকে দোকানটাতে, মানে আমাদের পাড়ার দোকানটাতে ব্রেড আনতে। তো ওই যে সঙ্গে নিয়ে নিলাম টাকা, আর যাচ্ছি ব্রেড আনতে। জানি না ব্রেড আছে কি না, যদি না থাকে সেই ক্ষেত্রে অন্য কিছু চিন্তা করতে হবে যে সকালে কি খাবো, কারণ ঘুম থেকে ওঠার পরেই তো সবার আগে চিন্তা করতে হবে যে কি খাবো। মানে একটা জিনিস চিন্তা করছো, আমাদের খাওয়ার উপরেই সারাটা দিন, সারাটা মানে প্রতিটা মুহূর্ত নির্ভর করে। যে যেরকম খায় সেরকম এনার্জি পায়, তাই তো? তো যাই হোক, চলো এখন হচ্ছে পাশের দোকানে যাচ্ছি। আর গুটুন তো আমার পিছনে দেখছো লাফালাফি করছে, মানে ও যাবে গিয়ে ওই অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে তারপরে আবার পালিয়ে আসবে, কারণ সবসময় তাই করে। এই পাশে আর ওই পাশে তো যাওয়া হয় না, মোটামুটি সবসময় তো আর যাওয়া হয় না। তো দোকানে যখন যাই তখন যাওয়া হয়। এবার ও তো ওইদিকে লোকজন কাউকে চেনে না, সেই কারণে ওখানে গিয়ে যখনই অপরিচিত লোক দেখে বা মানে সাথে সাথে একদম দৌড়ে পালিয়ে আসে। তো চলো যাওয়া যাক। ওইদিকে না, এদিকে। মিকি, মিকি, গেলাম গা আমি। আসো। ভয় পাই কেন ঘটনটা? ভয়ে অর্ধেক রাস্তা থেকে পালায়া যায় রে সোনা। দেখো পালায়া যায়, অর্ধেক রাস্তার থেকে ভয়ে পালায়া যাচ্ছিল, এখন কোলে করে নিয়ে আসলাম আমি। চল যাই দোকান, যদি ওখানে ছাড়লেই আবার দৌড়ে যাবে বাড়ি। ওই দেখো নামাই দেওয়ার সাথে সাথে দৌড়ে যাই, চলে যেতেছে। ওই দেখো দৌড়ে চলে যাচ্ছে, দেখো দেখো অবস্থাটা। মিকি, আয় 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 আয়, এখানে আসো, এখানে বসো তো, এখানে বসো, আসো আসো। মিকি এখানে বসো, এখানে আসো, এখানে বসো, আসো। ভয় পায়। কোথায় মিকি? ওই গেল গেল। এটা কত দাম? আমি তো 30 টাকা নিয়ে আসছি, পরে 5 টাকা দিব। হ্যাঁ, তোমাদের পাড়ায় আসলেই না দৌড়াদৌড়ি করবে ভয়ে। চল আয়। তো এই যে দেখো ব্রেড, দেখি একে দেখে কি করে মিকি। মিকি চল একটু আদর করি, একে একটু আদর করি। মিকি নিজের পাড়াতে আমার ঘুটুন হচ্ছে ডন, আর মানুষের পাড়াতে গিয়ে হয়ে যায় একদম বিড়াল। মানে ভয়ের চোটে ও মাঝ রাস্তা থেকে ফিরে যায় বাড়ি। কি অবস্থা, হাসতে হাসতে শেষ। তখন আর দেখো ভয়ের চোটে এখানে এসে বাথরুম করে দিল। রে গুটুন আয়। চলো 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 চলো। বলি বাপরে, বলি বাপরে। যাও পা ধুয়ে দিব, বাথরুম যাও সরাসরি। কি এটা কি? পা ধুয়ে দিব, যাও বাথরুম যাও। এদিকে দেখো ব্রেডটা শেখছিলাম, এদিকে রেডি করে রাখলাম। ব্রেডগুলো না একটু মোটা মোটা, দেখো তাও আবার চাকু দিয়ে কেটেছি। আর এই পাশে হচ্ছে 3 জনের জন্য চা নামিয়ে নিলাম। চা খেয়ে নিই, সকাল সকাল চা দিয়ে সকালটা শুরু করি, মুডটা অন করি, তারপরে ব্রেড রেডি করে খাওয়া যাবে। নাও একটা নেও, পড়বে চায়। লিজে হ্যাঁ সবটাই নাও।
তো দেখো ওকে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ওর খাওয়া প্রায় শেষের দিকে। ঘুটুন এখানে দেখো চুলকি করছে। না ও ডিম খায়। ও আর মা গেল বাথরুমে স্নান করতে। তো আমি এই পাশে খাওয়া রেডি করলাম। এটা হচ্ছে মার জন্য, এই যে, কিন্তু মা তো গেল স্নান করতে, তারপরে এসে পুজো দিবে। আর এটা হচ্ছে আমার জন্য। তো কল্লোলকে সেম এরকম করে দিয়েছি, কারণ আজকের ব্রেডগুলো না একটু মোটা মোটা, তো ওই কারণে আর 3টা বা 4টা নিলাম না, 2টো করেই নিলাম আর কি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এতক্ষণ যাবত একটু মোবাইল ঘাটছিলাম, আর এখন ভাবছি যে না এখন কাজে লাগি। তার মধ্যে গুটুনের জন্য মাংসটা নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, কারণ গুটুনের জন্য মাংস ভাত রান্না করে ফেলবো। এখন ভাত দিয়ে রাখবো, সারাদিন খাবে। দেখো কথা বলছে এখানে, আমি কথা বলছি ও শুনছে। তো কালকে তো মার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমাদের ঘর কিন্তু এমনি পরিষ্কারই আছে, কারণ কদিন আগেই আমি পরিষ্কার করেছি। তারপরে যদি অল্প স্বল্প থাকে, আজকে আর করা যাবে না, কারণ আজকে যেহেতু মঙ্গলবার। তো ওই কারণে আজকে আরেকটা কাজ করবো, যেটা হচ্ছে বাইরের যে পাশটা, আমাদের যে ওই পাশে যে আমি গাছ টাছ লাগিয়েছি, ওই পাশটা পুরো জঙ্গল হয়ে গেছে। কালকেই তোমাদের বলেছিলাম যে ওটা করতে হবে, তো কালকে তো আর করতে পারলাম না, মানে একাই না, সব পাশে হয়নি। আর আজকে কি যেন হঠাৎ করে আমার এই আঙ্গুল থেকে শুরু করে একদম হাতের তালু পুরোটাই রিম 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 করছে, বুঝতে পারছি না কেন হঠাৎ করে। তো চলো এখন ওই জায়গাটা পরিষ্কার করব, তার আগে আমার এই বাগানটা একটু পরিষ্কার করব। বাগানটা পরিষ্কার করে রেখে তারপরে ওইদিকে যেয়ে পরিষ্কার করে আনবো। আর মা ঢুকেছে ঠাকুর ঘরে, পুজো দিবে। তো চলো ওই জায়গাটা পরিষ্কার করে তারপর ওইদিকে যাবো। দেখো কতগুলো ফুল, কতগুলো, ভাবতে পারছো? সব ফুল মা নিয়ে এসছে মানুষের গাছের। মানুষ আর পূজার, মানুষের বাড়িতে আর ঠাকুর নাই, সবার বাড়ির থেকে ফুল নিয়ে এসছে, অল্প অল্প করে সব জায়গার থেকে আনছে। তুলসী গাছগুলো একটু কীরকম যেন হয়ে গেছে, মানে বেশি দিন হয়তো আর টিকবে না, কারণ এগুলো তো একটা সিজনে ভালো হয়। তো এগুলোর মধ্যে না জল টল লাগলে হয়তো ভালো হয়ে যেতে পারে। তারপর আমি গাছে যে মেডিসিনটা দিই, যেটার জন্য পোকা টোকা হয় না, তো সেটা আমি দিয়েছিলাম, মানে কয়েকদিন দিলাম, কিন্তু ঠিক হচ্ছে না। তো সেখানে ভাবলাম চলো বাইরে একটু রেখে আসি ওগুলো বৃষ্টি হলে বৃষ্টির জলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর এই পাশটা হচ্ছে একটু হালকা করে নিচ্ছি, কারণ প্রচুর হিজিবিজি হয়ে গেছে। আর গরমের দিন এখন হাওয়া বাতাস মনে হয় যে ঢুকেই না, এরকম একটা পরিস্থিতি। কারণ চারোদিক দিয়ে গ্রিল দেওয়া, আর চারদিক দিকে এত গাছ। তো গাছ তো আমি ভীষণ ভালোবাসি, গাছ তো সরাবো না সবটা, কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে রাখবো। ফাঁকা ফাঁকা করে রাখলে একটু ভালোও লাগবে, হাওয়া বাতাস হাওয়া আলো যাই বলো না কেন সবই আর কি ঢুকবে। তো এই যে দেখো ভালো করে পরিষ্কার করে তারপরে আবার টবগুলো বসিয়ে দিচ্ছি। টবের যে প্লেটগুলো সেগুলো পরিষ্কার করলাম, ওয়াল পরিষ্কার করলাম, তারপরে গ্রিলগুলো একটু পরিষ্কার করলাম। গ্রিলের মধ্যে মানে পাতা, গাছের পাতা, মাকড়সার জাল এগুলো তো ছিলই, তো ওই কারণে হালকা ফালকা একটু আর কি পরিষ্কার করে নিলাম। আর জুতার যে সেলফটা, এখানে জুতার সেলফটা তো আমার অনেক ভালো হয়েছে এখানে, মানে এটা অ্যাকচুয়ালি তো জুতার সেলফ না, এটা কিনেছিলাম কাপড় রাখার জন্য অনেক আগে। তো এবার এখন আর এটা লাগে না। তারপরে পাপাই বুদ্ধি দিল এটার মধ্যে জুতা রাখা যাবে, যখন পাপাই আসছিল তখন। আর এটা কোনোদিনও আমি ভুলবো না, পাপাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। তো তারপরে পাপাই এটা সেট করে দিয়েছে, আর সেট করা অবস্থায় আছে। তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ পয়লা বৈশাখে শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, যে কিভাবে সাজবো, কিভাবে নতুন জামা কাপড় পরবো, বাড়িঘরও সুন্দর করতে হবে। আর প্রত্যেকটা ওকেশনের আগেই কিন্তু আমি বাড়িঘর সুন্দর করে গোছানোর চেষ্টা করি। আর এবার তো আরও তার মধ্যে এই যে শীতটা গিয়ে গরম পড়ছে, তো সেই কারণে আরও বেশি ধুলো বালি চারিদিকে, একদম জরাজীর্ণ অবস্থা। সে কারণে সব কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর দেখলেই কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কল্লোলের জুতোগুলো আলাদা সেলফ, মারটা আর আমারটা আলাদা সেলফ, এরকম করে ভাগ ভাগ করে রেখেছি। আর একটা সেলফের মধ্যে ঘুটুনের কাপড়, মানে ঘুটুনকে স্নান করিয়ে যে টাওয়েল দিয়ে মুছিয়ে দিই, তারপরে বাগান পরিচর্যা করার জন্য যে সার রয়েছে, মানে মোট কথা হচ্ছে ঘুটুন আর গাছের জিনিস একটা সেলফে। আর গাছের পাতাগুলো এত ভালো লাগে, ধুলোয় পুরো মানে পাতার রঙেই বদলে গেছে। সে কারণে গাছের পাতাগুলো একটু মুছে নিচ্ছি। যদিও আমি একটা ইনস্টাগ্রাম রিলসে দেখছিলাম যে এই ধরনের অনেক গাছ আছে যেগুলো ইনডোর প্ল্যান্ট, মানে ঘরে রাখে, তো সেগুলো বারান্দায়ও রাখা যায়। তো সেই জিনিসগুলো কি সুন্দর করে পরিষ্কার করছে, মানে গাছের পাতাগুলো ন্যাকড়া দিয়ে গাছের পাতাগুলোও মুছে দিচ্ছে। তো সেদিন ভাবলাম যে আমারও তো তাহলে আমি এটা করতে পারি, তাহলে গাছের পাতাগুলোর কালারগুলো অন্তত ধুলোবালিতে বদলে যাবে না, সুন্দর কালারই থাকবে। আর পুরো দেখো এতগুলো মানে নোংরা বেরিয়েছে এই সেলফের থেকে। কিছু কাপড় এখানে জমিয়ে রেখেছিলাম যে এদিক সেদিক ন্যাকড়া নোকড়া লাগে, তো ওইগুলো আর কি ঝাড়ু দিয়ে ফেলে দিলাম।
তার সাথে এখন হচ্ছে এই ওয়ালটা বাইরে পাশ দিয়ে নোংরা হয়েছে, কারণ ওই যে ওই পাশ থেকে ঝেড়ে ফেলেছি, তো এদিকে এসে এগুলো পড়েছিল, তো এটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর আমাদের এখানে তুলসী গাছ ছিল জন্য খুব ভালো লাগতো জায়গাটা, কিন্তু কি আর করা যাবে, তুলসী গাছগুলো ঝড়ে কীরকম একটা হয়ে গেছিলো, সবার গায়ে পায়ে লাগছিল, সেই কারণে তুলে ফেলেছিলাম। তো এবার এই যে এখানে যে পাথরের টুকরোগুলো সেগুলো হাত দিয়ে একটু গুছিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে, পরিপাটি সুন্দর। তো এখন হচ্ছে জায়গাটা ঝাড়ু দিয়ে মানে পরে আমি যাব ওই পাশে বাগানটায়। তো এই কাজগুলো করতে করতেই মানে অনেকটা বেলা হয়ে গেল, কি আর করা যাবে, তারপরেও ওইদিকে করতে হবে। অনেকটা বেলা বলতে 11টা সাড়ে 11টার মতো হয়তো বাজে। আর এই পাশে হচ্ছে দেখো আমার যে মিষ্টি কুমড়ার গাছটা শুধু শুধু বড়ই হচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না, কয়েকবার ফল এসেও নষ্ট হয়ে গেল। তো সেখানে ভাবলাম চলো এটাকে কেটে দিই। আর এখানে শীতের সময় যে ফুলটা ফুটে সাদা সাদা মাইকের মতো, সেই আর কি সেই গাছের ডালগুলো কেটে দিলাম। করতে করতে চেহারার কি অবস্থা হয়েছে, ঘাম টুকটুক করে পড়ছে। হাতে হচ্ছে যে কাঁচি দা এগুলো নিয়ে বাগানটা পরিষ্কার করছি। আর এখন বাজে হচ্ছে 12:15। তো চলো, মা রান্নাঘরে ঢুকলো, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, কারণ এগুলো তো স্নান করে পরে আর করা যাবার নয় পরে আর করতে পারবো না, স্নান করে পরে করতে পারবো না, করলে আগেই করতে হবে। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো আগে করে নিই, তারপরে আবার বাথরুম পরিষ্কার করতে হবে। আমি যাই, ও আমার সাথে সাথে থাকছে। দেখো আমার লাউ গাছটা, মানে লাউ গাছ খালি বলি, ধুর, মিষ্টি কুমড়া গাছটা দেখো কেটে ফেলেছি অর্ধেক, আর অর্ধেকটা আছে, কারণ পুরো জঙ্গল হয়ে যাচ্ছে এই জায়গাটা, আর সামনে বর্ষাকাল আসছে, ভয় লাগে। আর ওই পাশটা পরিষ্কার করতে হবে, ওইটা আমি একাই করতে পারবো না, কারণ ওটা পরিষ্কার করতে গেলে বড় মানুষ দরকার, কল্লোল করবে, আর তার সাথে হয়তো কাকু থাকবে। 2-3 জন ছাড়া, 3 জন না 2 জন ছাড়া হবে না। এটা পড়ে গেছে নিচে। সেই রোদ উঠেছে, বাপরে বাপ, বাঘের মতো রোদ। তো দেখো আমার এই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা কি পরিমাণে জঙ্গল ছিল তোমরা তো ভিডিওতে দেখেইছিলে, আর এখন দেখো কত সুন্দর লাগছে। একটু বৃষ্টি হলে আর বেশি ভালো লাগবে, কারণ এখন ধুলো না চারিদিকে, ওই জন্য পাতাও মনে হয় যে সবুজ না, ধুলোই ইয়ে হয়ে যায়। তো জানলাটা পুরোপুরি পরিষ্কার হলো। চলো এবার হচ্ছে এই যে দেখো এখানে কত জঙ্গল হয়েছে, এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে আমি সরাসরি চলে যাব বাথরুমে। সন্তু বান্টি, এটা আমার একটা ঘন্ট। আর এই গাছটা দেখো নিচে দিয়ে কি সুন্দর, মানে নিচটা এরকম করে আছে, দেখো মনে হচ্ছে ছাতার মতো। এই দেখো বাইরে দিয়ে গাছ আর নিচেটা কি সুন্দর ছাতার মতো। মিষ্টি কুমড়ার ডালগুলো যে কাটলাম, মানে মিষ্টি কুমড়া গাছটার অর্ধেকটা ডাল কেটেছি, তো মাকে বলছিলাম এটা রান্না করবে নাকি, তো মা বলছে ঠিক আছে। তো ওই যে দেখো মাকে দিয়ে দিলাম। তারপরে যদিও পাতাগুলো রেখে ডালগুলো ফেলে দিয়েছে, কারণ ডালের মধ্যে কীরকম মানে কোনো ই নেই, ফুলসা পুরো ভিতরে ফাঁকা। আর এই জায়গাটা ঝাড়ু দিয়ে আমি সরাসরি যাব স্নান করতে। তো এই যে দেখো স্নান করে বেরোলাম মাথায় শ্যাম্পু দিয়ে পুরো, কারণ বাথরুমটা পরিষ্কার করেছি। বাথরুম পরিষ্কার করতে অনেকটা টাইম লাগলো, কারণ একদম মানে সুন্দর করে পরিষ্কার করলাম টাইম নিয়ে, তো ওই কারণে মাথায় শ্যাম্পু করে একদম বেরোলাম। তো দেখো বাথরুম একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, যত শ্যাম্পু, তারপরে ফেস ওয়াশ, সার্ফের কোটা, মিকি শ্যাম্পু সব ওটাতে, এমনি তো ওটাতেই রাখা হয় সবসময়। আর যে এক্ষুনি ওডোনিলটা লাগালাম এখানে। স্নান দান করে সিঁদুর লোশন সমস্ত কিছু দিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। মার রান্না মানে ডাল আর ইয়ে হয়েছে পটল ভাজা, তাই না? ডাল পটল ভাজা শাক, ও ডাল পটল ভাজা শাক হলো। পটল ভাজছো? ও এখন আমি বানিয়ে নেবো হচ্ছে তরকারিটা, আর সেটা বানাবো হচ্ছে শুটকি দিয়ে। তো মাছ বা ডিম কিচ্ছু নেই, আর সকালে 2টো ডিম খাওয়া হয়েছে, এখন আবার ডিম খেলে তারপরে হয়ে যাবে মানে সমস্যা হয়ে যাবে পেটে হয়তো, কারণ প্রচুর গরম পড়েছে, আর আমার কথা বলার একদম এনার্জি নেই। তো এখন আমি রান্নাটা ঝটাপট করে নিই, তারপরে এখন কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি চুলায়, আর গরম হওয়ার পর দিয়ে দিয়েছি হচ্ছে তেল। আর এপাশে শুটকিটাকেও গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে কি কি আছে চলো দেখাই তোমাদের। পটল এরকম করে চিকন চিকন কাটা, আলু আর বেগুন, মাকে বলেছিলাম এরকম চিকন করে কাটতে। তো মা যেহেতু শুটকি খায় না, সে কারণে ভাবছি
মানে শুটকিটাকে আলাদা করে ভাজবো, এই কড়াই আর ভাজবো না। তো ফোড়নে প্রথমে এটাই দিয়ে দিব, আর তারপর এটা দিব, যেন আর কি শুটকির কোনো ছোঁয়া না লাগে তরকারিতে। পরে শুটকিটা অ্যাড করব, ঠিক আছে? তো চলো, এখানে আছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিই একটু, তাহলে সেন্টটা ভালো আসবে। সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণ মানে জল, মানে বেশি দিব না, জল দিয়ে আবার একটু যখন ফুটে উঠবে তখন মার জন্য নামিয়ে নেব, তারপরে শুটকিটা দেব। তো দেখো মার জন্য এখানে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এর যে তেলটা আছে, তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে শুটকিগুলো ভেজে নেব। তো এই যে দেখো একটাই যেহেতু শুটকি, সে কারণে ভাবলাম চলো শুটকিটাকে ছোট ছোট করে টুকরো করে পুরো একদম এই তরকারির সঙ্গে মিশিয়ে রান্না করি, তাহলে শুটকির গন্ধও থাকবে আর খেতেও দুর্দান্ত ভালো হবে। যদিও এর আগের ছোট ছোট শুটকি মাছ দিয়ে এইভাবে রান্না করেছিলাম, ভীষণ টেস্ট হয় খেতে। আশা করি এটাও ভালো লাগবে, আর দেখতেই কীরকম একটু মানে মনে হচ্ছে টেস্টি। আর যদিও শুটকি তরকারি আলু বেগুন দিয়ে দারুণ হয়, দারুণ। তো চলো রান্নাবাড়ি সব কমপ্লিট। তো দেখো ঘুটুনের পাপা আগে বসে গেল খেতে, আর কাকু ওই ঘরে এসে নিচে বসবে, নিচে বসলো। আর আমি আর মা এখনো বসিনি, তো দেখি কোথায় কে বসি আর খাই। কাকু ওই ঘরে খাচ্ছে, বসো আসনে বসেছে, নিচে বসে খাওয়া স্টার্ট করতে হবে না শানু, গরম পড়ে গেছে। তুমি খাও, তুমি আলাদা ব্যাপার, তুমি দোকানদার মানুষ, সময় নেই তোমার, বউ সাওয়া ছাড়িয়া খাবার ধরছেন, খান তোমরা। খাইছে ও সকালে মাংস ভাত। তো দেখো মা আর আমি এদিকে খেতে বসেছি, আর ও খেয়ে দিয়ে চলেও গেছে দোকান। এখন বাজে কটা? 4টা বাজে। তো আমি মানে শুয়ে যে ছিলাম, কাজ করে এসে শুয়েছি, ওকে মানে মা খেতে দিল আর আমি শুয়ে ভিডিওটা দিলাম। ভিডিও দিতে আজকে আধা ঘন্টা লেট হয়ে গেছে, তো এই জন্য মানে শুয়ে থেকে আর উঠতে ইচ্ছে করছিল না যে খাবো। তো শুটকিটা যে এত ভালো হয়েছে মানে কি বলবো। মা তো এমনি শুটকি ছাড়া খাচ্ছে, শুটকি ছাড়া এমনি খাচ্ছ না? খাও নাই এখনো? পরে খাবা? রাইতে খাবা কে? আমরা যে খাচ্ছি মানে কল্লোলো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে, মানে শুটকির ফ্লেভারটা লাগছে আলু আর বেগুন একসঙ্গে, ওফ দুর্দান্ত। যে শুটকি এরকম ছোট ছোট টুকরা আছে, ভাঙা দিয়েছে সব। সকালে একটা খালি পেটে থাইরয়েডের ওষুধ থাকে, আর রেগুলার যেটা আমি দুপুরবেলা ওষুধটা খাই, তো সেটা আর কি ভাত খেয়ে 5 মিনিট পরে এখন ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেয়ে ডাইরেক্ট চলে আসলাম আর কি বিছানায়, একটু শুয়ে মোবাইল ঘাটবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে দেখো একটা ভাই এসছে আমাদের সাথে দেখা করতে, বিশেষ করে মিকির সাথে, মিকির বন্ধু। ওই যে ওই ভাইও, এই যে তোমার নাম কি? অনির্বাণ দত্ত। আর তোমার নাম? রূপায়ণ সরকার। এ তো আমাদের এখানকারই, আমাদের বাজারের। আর ওই যে উনি হচ্ছেন একজন পিসি, মানে এর হচ্ছে যে ভাইটার হচ্ছে পিসি নিজের, ঠিক আছে? তো পিসির বাপের বাড়ি এখানে, আমাদের বাড়িতে এসেছিল। আর দুটো পুচকু এসে বিশেষত মিকিকে দেখার জন্য। এবার এ বারবার বলছে কিভাবে তুমি ভিডিও করো, এটা একটু দেখাও। তা আমি তো আমাকে আবার বৌদি করে ডাকতাম, মনে আছে তোমার? এদের দোকানেই আমাদের প্রথম দোকানটা ছিল। তো আমি যখন দোকানে যেতাম তখন আরো অনেকটা ছোট ছিল, কি লজ্জা পেত সামনে থেকে কথা বলতাম। আর তখন এত পাকা ছিল না, এখন এসে খালি মানে এটা প্রশ্ন ওটা প্রশ্ন সেই। আর ওই মিকির সাথে খেলছিল এতক্ষণ। মিকিও খুশি, যার বন্ধুরা আসছে দেখা করতে। শুরু করো, তুমি কও। তো ফ্রেন্ডস, এখন বাজে হলো 11:30, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমরা এখন ভিডিও শেষ করতে আসছি, আর তোমাদের বিশেষ একটা জিনিস দেখাতে আসছি। আমাদের লাখ লাখ টাকা সম্পত্তি চলে এসছে, লাখ লাখ টাকা সম্পত্তির মেন কাগজ। আর এটা এই যে ভিডিওটা করতেছি, এই যে তুমি দেখাচ্ছ, এটা আমার স্বপ্নে দেখছি আমি অলরেডি এর আগে। সত্যি কথা, এটা আমি স্বপ্নে দেখছি, এই যে এরকম। তো এই যে আমাদের দলিল চলে এসছে, আর সেটা না দেখালে কিরকম লাগে, তাই না? তো লাখ লাখ টাকার সম্পত্তি, এটার মূল্যটা এতটাই বেশি, তাই না? একদম। আর এইটা করেছি, সবাই খুশি হয়েছে তোমরা, যেমন খুশি হয়েছো তেমনি আমাদেরও মানে সামনে এখন একমাত্র টার্গেট হচ্ছে ট্রিটমেন্ট। আর কি বলবো, জমিটা তো এবার খালি রাখাও যাবে না,
জমিতে তো জমিতে কাজ চলবে কন্টিনিউ, এদিকে ট্রিটমেন্টও হবে, কোনো মানে টেনশন নেই। সব একসাথে, মানে পরিশ্রম heavy জীবনে করতে হবে। রিস্ক না নিলে কিচ্ছু হয় না, এটা পরিশ্রম আর কি, করতে হবে ভীষণ করে। মানে মেন কথা জীবনে রিস্ক নিতে হয়, এই আর কি। এটা অনেক অনেক পাতা, অনেক কতগুলো অনেক কিছু থাকে। এখনকার দলিল সমস্ত আলাদা, আগের মতন না। কম্পিউটারে প্রিন্টিং করা হয়। আর আগের প্রিন্ট, আগে যেমন হাতে লেখা ছিল, এখন হাতে লেখার সিস্টেম কম আছে, 2-4 ইয়েতে, কিন্তু কম্পিউটারে প্রিন্টিং হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর আজকে আমাদের মানে বাজারে যাওয়ার কথা ছিল, তো আজকে হলো না। কালকে মানে ওর জন্যই হচ্ছে না, ও দোকান রেখে উঠতে পারছে না। আজকে আমাদের এখানে হাটের দিন ছিল, আর আমার যাওয়ার কথা হচ্ছে দিনহাটা। এখন দেখি কালকে যাবো একাই। চলো, একাই না হলে একটা কিছুর ব্যবস্থা করতে হবে। টাটা। টাটা, সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।